হ্যালো গাইস, আমি সীমান্তিকা এন্ড ওয়েলকাম টু চিত্রাস চ্যানেল। বল সরি। তো আমরা এখানে বাসের জন্য দাঁড়িয়ে, সরি বাস গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে। আমি আজকে অনেক খুশি, কারণ স্যাটারডে সানডেটা আমার খুব ভালো লাগে, রেস্ট নেওয়ার জন্য পারফেক্ট হয়। আর কিভাবে জীবন থেকে স্যাটারডে সানডে বেরিয়ে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না, আবার সোমবার থেকে অফিস যেতে হয়। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে তো আমার পরিচয় করা হয়নি। হ্যালো, আমি চিত্রা, আমার হোম টাউন হলো রায়গঞ্জ। এখন রিসেন্টলি আমি কলকাতাতে থাকি। আমি একজন ফার্মাসিস্ট আর উইপ্রোতে জব করি। ও দেখো, সীমান্তিকা ফোন করতে শুরু করে দিয়েছে আমাকে তাড়া দেওয়ার জন্য। তো চলো কফিটাকে ফটাফট রেডি হয়ে দেখা করছি। তো কফিটা আমার বানানো হয়ে গেছে। তো কফি এনজয় করতে করতে চলো তোমাদের সাথে কিছু কথা বলি। তো তোমরা যারা ভাবছো যে ফার্স্ট ব্লগে আমি দেখিয়েছিলাম হেলদি লাইফস্টাইল, আর সেকেন্ড ব্লগে দেখিয়েছিলাম খেতে গেছি কোনো একটা রেস্টুরেন্টে, আমি কিভাবে ম্যানেজ করছি। আমি গোটা সপ্তাহ কিন্তু হেলদি লাইফস্টাইল লিড করি, আর একদমই জাঙ্ক খাই না, প্রচুর পরিমাণে জল খাই। আর পুরোটা মেনটেন করার পরও আমার একটু ইচ্ছে করে যে বাইরের খাবার খাই বা কিছু জাঙ্ক খাই। তো সেই জন্য আমি সপ্তাহে একদিন চিট মিল অথবা চিট ডে হিসেবে ধরি। তো ওই কারণে স্যাটারডে করে আমি আর সীমান্তিকা যাই যে কোনো রেস্টুরেন্টে ফুড রিভিউ করি বা খেয়ে তোমাদের রিভিউ দিই যে কিরকম খাবার হলো। রেডি হয়ে গেছি জিমের জন্য, এবার জিমে যাই চলো। আবার আমি শুট করতে করতে চলে এলাম জিমে। আমার রেস্ট ডে ছিল, তো আজকে আমার জিম যাওয়ার কথা ছিল না, কিন্তু বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে, জাঙ্ক তো খাওয়া হবেই। তো তাই জন্য আমি হালকা ফুলকা কার্ডিও করে নিয়েছিলাম। আর দুপুরে গিয়েছিলাম বলে পুরো জিমটা ছিল ফাঁকা, নিজের হাতেই ক্যামেরা ধরে আমাকে পুরোটা ভিডিও করতে হচ্ছিল। তো কার্ডিওর পরে মনে হলো একটু আর্মস মেরে নিয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি। তো আমার আজকে এর জন্য জিম ডান, আর অল্প অল্প ভিডিও করতে পেরেছি, আজকে আর্মস ছিল তো করে নিয়েছি পুরোটা। চলো এবার রেডি হব, লাঞ্চ করব, আর সীমান্তিকার সাথে কথা বলি ও কতটা রেডি হলো। প্রোটিন শেকটা খেয়ে নিই, খেয়ে লাঞ্চ করব। স্নান আর লাঞ্চ করে রেডি হয়ে গেছি, আর একটা ব্লান্ডার করে ফেলেছি, খাওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি, লাঞ্চের ক্লিপটা নিতে। তো সীমান্তিকার সাথে কথা বলছিলাম, তো তখন মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে ক্লিপটা নিতে হবে। যাই হোক, আমাকে একটু ক্ষমা করে দিও। আর সীমান্তিকার সাথে কথা হলো একদম বিশ্ব বাংলা মোড়ে গিয়ে, ওখানে আমরা মিট করব। তো আমি ওয়েট করছি ক্যাব দাদার জন্য, কখন আসবে বুঝতে পারছি না, অনেকটা দূরে আছে দেখাচ্ছে। আর সীমান্তিকা এদিকে ফোন করে করে আমাকে পাগল করে দিল। হ্যালো গাইস, আমি সীমান্তিকা এন্ড ওয়েলকাম টু চিত্রাস চ্যানেল। আজ আমরা চলে এসেছি কলকাতা স্ট্রিট ফুড ট্রাম ক্যাফেতে। আর লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের একদম অপোজিটে টানেল রয়েছে একটা, আর তার ঠিক অপোজিটে রয়েছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, আর এর ভেতরে একটা রেস্টুরেন্ট রয়েছে। বাট আমরা আজকে ট্রাম ক্যাফেটাতেই যাব। হ্যাঁ ওটাই। তোমরা চাইলে রেস্টুরেন্টেও যেতে পারো, রেস্টুরেন্টে তোমার এসি রয়েছে। আর চাইলে যদি অ্যাম্বিয়েন্স চাও তাহলে চলে এসো টাউন ক্যাফেতে। তো লস্যিটা আমি খেলাম, আর ওর ছিল কোল্ড কফি। তো বলে দে কিরকম লাগছে। কোল্ড কফিটা ভালোই খেতে, বাট দাম ওয়াইজ একটু অ্যাভারেজ লাগলো, কারণ 149-এ তোমরা যদি অন্য কোথাও খাও সাথে আইসক্রিমও থাকে আর একটু কোয়ান্টিটিও বেশি থাকে, তো আমার অ্যাভারেজ লাগলো। কারণ তাকে অ্যাম্বিয়েন্স দিচ্ছে, তো দামটা একটু বেশি হবে। আর আমার লস্যিটাও নর্মাল যেমন এভারেজ হয় ঠিকঠাক, কিন্তু 99 দামটা আমার একটু বেশি লেগেছে নর্মালি। তো আমরা বেরিয়ে গেছি ট্রাম ক্যাফে থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস কোল্ড কফি খেয়ে। অনেক রোদ, মাথা পুরো পুড়ে যাচ্ছে। এই রোদের মধ্যে এই মেয়েটা আমরা ঘুরতে নিয়ে এসেছে। আর আমরা নেক্সট একটা ক্যাফেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? ক্যাফেটার নামটা কি জানো? ইউটার্ন। হ্যাঁ, ইউটার্ন ক্যাফেটাতে যাচ্ছি। তো চলো, ক্যাফেটাতে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে, তো দেখতে থাকো, তোমরা জানতে পেরে যাবে কিরকম। তো ফাইনালি অনেকটা দূর হাঁটার পর আমরা চলে এসেছি সেই জায়গায়। সেটা হচ্ছে নিউ টাউনে ফার্স্ট টাইম এই কনসেপ্ট। সেটা হচ্ছে ডাবল ডেকার ফুড ট্রাক, তার উপরে তোমরা বসে খেতেও পারবে। তো চলো একবার দেখে নিই।
আমরা এখন আছি ইউটার্ন ফুড ট্রাকে রুফটপে। তোমরা এখানে পেয়ে যাবে 4 জনের টেবিল। তো বেশ ভালো লাগছে বল এখানে এসে। এটা হচ্ছে ওদের মেনু কার্ড, তোমরা প্রাইসগুলো এখান থেকে দেখে নিতে পারো। খুব একটা জাঙ্ক খাওয়ার ইচ্ছে ছিল না, তাই আমরা অল্প অল্প করেই আইটেম অর্ডার করেছিলাম। 2টো চিকেনের আইটেম আর একটা ভেজ আইটেম অর্ডার করেছিলাম। আর এটা হলো চিকেন চিজ বাইট, এটা আমার খেতে খুব ভালো লেগেছিল। আর তোমরা যদি ডিটেলসে ফুড রিভিউ জানতে চাও তাহলে সীমান্তিকা চ্যানেলটা চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে ওর লিঙ্কটা দিয়ে দেবো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এবার বেরিয়ে যাব ঘরের জন্য। আর সীমান্তিকার একটু তাড়া রয়েছে, তো ক্যাব বুক করে নিয়েছি আমরা, ক্যাব আসছে, তো চলে যাব এবার ক্যাব করে। তো ব্লগটা চিত্রা এখানেই শেষ করছে। তো তোমরা ওকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা দেখো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার ব্লগ ভালো লাগলে মানে আমার চ্যানেলের লিঙ্কও থাকবে, সেখানে গিয়ে আমার ব্লগও দেখতে পারো। তো আজকের জন্য এইটুকুই, চলো টাটা।